অনলি ইংলিশ পারবো। এখন আচ্ছা, এখানে বাকিরা আসতেছে কিনা একটু নক দিই একটা, হ্যাঁ, জাস্ট মিনিট। আচ্ছা, আমরা শুরু করি। আহ, স্যার কি আছেন? হ্যাঁ, ইয়েস স্যার, আছে স্যার। স্যার, টোটাল রুলস কয়টা? আমি যে মেথডটা পড়াবো সেই মেথডের রুলস কয়টা? এখানে যেটা দেখালেন স্যার। 12টা। কয়টা রুলস স্যার? জি, 12টা, 12টা, জি স্যার। 12টার ভিতরে 1 নম্বর রুট কয়টা রুলস আছে স্যার? 1 নম্বর রুট কয়টা রুলসে? 1 নাম্বার রুলস তো স্যার এক, এবং এরপরে 4-এর পর থেকে সবগুলো, 4 থেকে সবগুলো। টোটাল তাহলে 10টা। একটা, দুই তিন, 2 আর হ্যাঁ 3 বাদে 10টা স্যার। স্যার, 2 3 বাদে 2 আর 3 সবগুলোতে বাদে, 1 নম্বর রুট। এই জি কথাটা ব্রেনে ঢুকান, সবাই সবাই এটা ঢুকান যে আমরা যদি একটা শুধু রুলসটা জানি, ভাবে প্রথম রূপটা মানে যা জানি তা দিয়ে 10টা স্ট্রাকচার কথা বলতে পারতেছি, মাত্র 2টা আমি শিখতে হবে। তাহলে গো জানেন, গো দিয়ে আপনি 10টা স্ট্রাকচারের কথা বলতে পারবেন। কাম জানেন, কাম দিয়ে হ্যাঁ। 10টা কথা বলতে পারবেন। আমি টোটাল বাক্য শেখাবো ধরেন 12টা, 12টার ভিতরে আপনি 10টা আপনি বলতে পারবেন আপনি যা জানেন তা দিয়েই। এর কথা ব্রেন ঢুকছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, যেমন যেমন একজন অন্য যে কোনো একজন যে খুব দুর্বল, এমন একজন আসেন যে খুব দুর্বল, স্যার আমি তো ইংলিশ পারি না কিন্তু ইংলিশ শিখবো, টুকটাক পারি, কেউ আছেন? স্যার আমি আছি। আপনি তো ভালো পারেন। স্যার ভালো পারে স্যার। জি, স্যার কে বলছিলেন? বাকি বিল্লাহ। আচ্ছা, বাকি হলো ভাই, আপনি যে কোনো একটা ভার্ব বলেন তো, মানে যে কোনো একটা ওয়ার্ড বলেন। আই গো। 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 ওকে ওকে, বাস গো গো। বাকি হলো ভাই, এবার আপনি বলেন 1 নম্বর কি বলেন, 1 নম্বর গো, 1 নম্বর কি? গো। গো। 4 নম্বর বলেন, বলেন। আই এম এম ইজ এম ইজ ইজ আর আর গো। আর গোয়িং। গোয়িং। এম ইজ আর এম ইজ আর গোয়িং। গো। গো গোয়িং। 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 এই আই যে এম আইডি লাগাই দেন, হ্যাঁ। গোয়িং। আবার, আবার রেডি। 1 নম্বর কি? গো। 4 নম্বর কি? এম ইজ এম আর আর গোয়িং। গোয়িং। আবার বলেন, 1 নম্বর কি? গো। 4 নম্বর কি? এম ইজ আর গোয়িং। আচ্ছা, এখন আপনি এই সবগুলো গো লাগাই দেন। 5 নম্বর কি বলেন? শ্যাল গো, উইল গো, উড গো বলেন। Should go, will go, would go, or উড গো, ইউজ টু গো। would go, used go, must go, হ্যাঁ, ডু গো, ডাজ গো বলেন। do go, does go, did go, may মে গো, go, can ক্যান গো, go, might go, could go, শুড গো, should go, অট টু গো, out to হ্যাভ টু go, গো, have হ্যাভ টু গো, have to হ্যাজ go, টু গো, has to go, নিড টু গো, need to নিডস go, টু গো, ওয়ান্ট টু গো, needs to go, want to go, wants ওয়ান্টস to টু গো। go. আপনি টোটাল কয়টা বলছেন বলেন তো? আপনি যা জানেন তা দিয়ে কয়টা বলছেন? প্রায় দুই বারো বাদে, তেরোটা না, 12 বুঝা কোন, 2 আর 3 বাদে। 24টার মতো। দুইটা দুইটা বলছি। আমার রুলস হলো 12টা, আপনি বলছেন কয়টা? ইয়েস। 2টা রুল বা 10টা রুলস বলছেন, বলেন কয়টা রুলস বলছেন? 10টা। 10টা। এই যে বাদ দিয়েছেন কয়টা? বাদ দিয়ে দেন না, বাদ দিয়েছেন কয়টা? 2 আর 3 বাদ দিয়েছেন কয়টা? দুইটা, দুইটা। হ্যাঁ, 2 আর 3। তাহলে তাহলে কি বোঝা গেছে? আপনি যদি ঠান্ডা মাথায়, মাথা গরম না করে ঠান্ডা মাথায় ইয়েস। মাত্র দুই মানে যা জানেন তা দিয়েও যদি আপনি চেষ্টা করেন, 12টা বাক্যের মধ্যে আপনি 2টা বা 10টা আপনি অটোমেটিক পারবেন। অটো অটো। ইয়েস। আর মাত্র ইয়েস দুই স্যার। আর তিন মাত্র 2 আর 3-এর জন্য আমরা কিছু ওয়ার্ড শিখবো। হ্যাঁ, যেমন ধর আপনি গোবর সাইজে গো অ্যান্ড গন, এটা ব্যতিক্রম। আমরা এই দিকগুলো ভাগগুলো শিখতে হবে মাত্র 2টার জন্য। আপনি যদি না জানেন, কথা কথা যদি না জানেন, আপনি বলে ফেলেন গো, 2 নম্বর কি? সারে কিছু ইটি গুড। 3 নম্বর কি? হ্যাভ গুড বলে ফেলেন। কিন্তু আমার কথা হলো গুড। এটা আস্তে আস্তে শিখবেন। হ্যাঁ, এটা কোন তাড়াহুড়া কিচ্ছু না, এটা রিল্যাক্সে শেখা যাবে। আর যা ভালো পারে তাদের তো কোনো কথাই নাই, আমার এই রুলস পাইলে তো সে বিন্দাস ভালো পারবে ইনশাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস, অটোমেটিক হয়ে যাবে। এখন আজকে এই পর্যন্ত আমি কি বললাম, যে আমার টোটাল রুলস হলো 12টা। আপনি শুধু এই একটা ভাব দিয়ে আপনি পারতেছেন। এবার আসেন স্যার, এগুলো তো আমি জানি, মডেল ভার্ব এগুলো জানি, এগুলো তো সহজ। দেখেন, যারা ভালো পারেন তাদের জন্য একটা বাক্য বলতেছি, এই সহজগুলো দিয়ে একটা বাক্য বলি।
ইউ may may কত নাম্বার? এই দেখেন মে আছে, কিন্তু আছে না এখানে মে? এই যে মে এই দেখেন জি তো মে আছে স্যার, নি 7 নাম্বার? 7 আছে? নাম্বার। তাই বাক্যটা শুনেন, জি Yes. স্যার। স্যার পারলে পারলে খাতায় লিখেন, ইউ মে হ্যাভ টু বি asked some questions. তো ইউ মে আইছে, হ্যাভ টু আইছে, বি আইছে, আস্কড আইছে। প্রথমে ইউ মে, আপনি তো আগে ইউ মেতে যাবেন তাই না, তারপরে না ইউ মে পরে হ্যাভ টুতে যাবেন। আর আমি যখন ইউ মে হ্যাভ টু শিখে দেই, এটা অনেক আপডেট রুলস। আপনাকে আগে ইউ আর মে ব্যবহার শিখতে হবে আগে, তারপর ইউ মে হ্যাভ টু, তারপর বি বা বি থ্রি প্যাসিভ, তারপর কিভাবে কি করা যায় এগুলো আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, আজকে ক্লাসে শুধু আপনাকে কি শিখেলাম, ভাবটা জানালাম যে 3টা ভাব ছাড়া আপনি পৃথিবীতে কথা বলতে পারবেন না। 2 নম্বর শিখলাম যে ভার্বের অ্যাকশন বা ভ্যাব বা বিভার পরে যে একটা ভার্বের রূপ কিভাবে চেঞ্জ হয়, যেমন ইডি লাগালে 2 নাম্বার, হ্যাভ ইডি লাগালে 3 নাম্বার, এমইজি আইএনজি লাগালে 4 নাম্বার। এই 4টা রুল লাগালাম। আর আমাদের 12টা রুলস, যে রুলস গুলো পড়াবো 3য় অধ্যায় এটা, ওখানে গেলে আপনি একটা ভাব পারলে বাকি সবগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। পাশাপাশি 2 আর 3 শিখতে শিখতে এটা অভ্যস্ত হয়ে যাবে। এটা দেখালাম। এই পর্যন্ত কারো কোনো কথা আছে কিনা, যে স্যার আমি তো এই জায়গায় এটা বুঝ নাই, ওটা বুঝ নাই? কারো কোনো আপত্তি নেই আছে স্যার কিনা, কথা কোনো আছে কিনা? কথা। সবাইকে স্যার বুঝতে পেরেছেন? বুঝতে বলেন। তো পুরা অনেক পারছি মোটামুটি, আবার পুরোপুরিও হয় নাই। আহ, এই লিঙ্ক গুলা আজকে না হোক পরবর্তী ক্লাসে কি আমাদেরকে দিয়ে দেওয়া হবে কিনা, তাহলে আমরা যখন অবসর থাকি যখন তখন একটু। যখন আপনারা কনফার্ম করবেন যে হ্যাঁ, যেমন আমি একজন আমাদের Yes. হাইবুর রহমান স্যার, উনি আমাকে টাকা দিয়ে দিছে, ওনাকে আমি আজকে PDF 1 দিয়ে দেবো। হ্যাঁ, প্রথম পিডিএফটা দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো। তো জি। যারা মনে করেন যে আজকে একটা ক্লাস করছি, কালকে লাস্ট বা পরশুদিন একটা ক্লাস, আর একটা ক্লাস করাবো, করানোর পরে যদি মনে হয় ঠিক আছে আমরা 10 দিন স্যারকে ক্লাস করি, তারপরে আমি মূল টাকা দেবো, সমস্যা নাই। আপনারা 200 টাকা পেমেন্ট করবেন, তারপর ইনশাল্লাহ মনে করেন যে আমি আস্তে আস্তে পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ, টেনশন করার দরকার নেই। আচ্ছা স্যার, আরেক ক্লাস আলহামদুলিল্লাহ ভালো লাগছে, মনে হচ্ছে যে শিখতে পারবো। আর হুম। আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা ভালো আছে, আপু আছে ভালো, স্যার আছে ভালো, ওনারা তো ওনাদের মুখের উপরেই থাকে কথাগুলা, ওনারা যাতে আমাদেরকে একটু সুযোগ করে দেয়, আর বিশেষ করে আপনি একটু সুযোগ করে দিবেন, আমরা যাতে কিছু বলতে পারি, আর আমরা যাতে ক্লাসে স্বাভাবিক হতে পারি আর কি না না, বলাতে। এখানে সবাই মানে সবাই ফ্রি হইতে হবে। এবং আমি কি বললাম যে হ্যাঁ, যদি স্যার স্যার ফ্রি যারা হওয়ার ভালো জন্য, পারে, ফ্রি 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 হওয়ার জন্যই আমরা প্রয়োজনে আপনি একজন একজন করে জিজ্ঞেস করবেন, আমাকে হুম, জিজ্ঞেস করলেন কখনো, অন্য ভাইকে জিজ্ঞেস করলেন, কখনো আপুকে জিজ্ঞেস করলেন, তাহলে আমাদের আমাদের আমরা অ্যালার্ট থাকবো যে স্যার যে কোনো সময় আমাদেরকে জিজ্ঞেস করতে পারে, আমি একটু মনোযোগ দেই। আর যদি সবারটা উন্মুক্ত করে রাখেন, তাহলে আমি ব্যস্ত থাকবো যে আপনার কথার জবাব দেওয়ার জন্য, এতে আমার আমি অ্যাটেনশন দিতে পারবো না আপনার ক্লাসে। ইনশাআল্লাহ 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 বাকি আহ হবে। এবং ইনশাল্লাহ। লাস্ট আপনাদের একটা কথা বলি, বাক্য বড় করা। হ্যাঁ, আজকে পরে যাই না অনেকে থাকবেন কি না, আমি আপনাদের লাস্ট একটা বাক্য দেখাই, যে আপনার একটা সময় বাক্য বড় করা শিখবেন। কিভাবে বাক্য বড় করতে হয় শুধু একটু দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন হ্যাঁ, জি দেখা জি স্যার। যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। দেখেন 162 নাম্বার। হ্যাঁ, 162 নাম্বার দেখতে পাইছেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ, উইথ ভিউ 162। টুল। হ্যাঁ, তিনি প্রোগ্রাম তিনি নতুন প্রোগ্রাম তৈরি করেছেন লক্ষ্য করে শিক্ষার্থীদের শেখার উন্নতি করার, যাতে তারা ভালো ফলাফল পায়। আমরা এ পার্ট পার্ট করে আপনাকে ধরবো, এটা ইংরেজি করেন, এটা ইংরেজি করেন, এটা ইংরেজি করেন, এটা ইংরেজি করেন। যখন আপনি 4টে স্টেপ পারছেন, পুরোটা বাক্য একসাথে বলেন। He is creating a new program with a view to improving students' learning so that they achieve better results. এই একটু বাক্যটা বড় করাটা শিখাবো আমরা অনেক পরে। হ্যাঁ, অর্থাৎ মানে এরকম অনেক কিছু আছে যে বাক্য বড় করা, কারণ আমাদের একটা সময় সবচেয়ে বড় সমস্যা হয় বাক্য বড় করতে পারি না, টুকটাক পারি বাক্য মানে বড় করতে পারি না। এটাই জি সবচেয়ে বড় স্যার। সমস্যা লার্নারদের। মানে আমি আমার লাইফে গবেষণা দেখছি,
না আমার নিজেও তো আমি শিখাইছি তাই না, জনপ্রতি আমি পারতাম না। জি স্যার। আমিও দেখছি এক জায়গায় আটকায় স্টুডেন্ট, প্রথম আটকায় বাক্য তৈরি করতে, ছোট ছোট বাক্য তৈরি করতে, এখানে আটকায় ছোট ছোট বাক্য করতে পারে। নেক্সট আটকায় তারা বাক্য বড় করতে, মানে 2-3 লাইনে বাক্য বড় Yes. করতে। 3 নাম্বার স্টেপ আটকায় তারা আইডিয়া জেনারেট করতে, মানে বাক্যটাকে 3-4 লাইন পারে কিন্তু আরো বড় করতে পারে না, এই আইডিয়া জেনারেট করতে আটকায়। হ্যাঁ, 4 নাম্বার লাস্ট থেকে আটকায় আপনার ফ্লুয়েন্সির মধ্যে, ইনস্ট্যান্টের মধ্যে, ভোকাবুলারির মধ্যে। তো এই স্টেপগুলো এটা আমার গবেষণায় আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ মানে এই নিয়ে আমি কাজ করছি। বাক্যগুলো 100% ক্লিয়ার হবে ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। 1 কোটি% কনফার্ম হবে, বাক্য ক্লিয়ার ইনশাআল্লাহ। হবে। সেকেন্ড, I বাক্য would বড় like ইনশাআল্লাহ। করাটা বাক্য বড় করাটা 1 কোটি% কনফার্ম হবে ইনশাল্লাহ। লাস্ট স্টেজে আইডিয়া জেনারেট, আমার এখানে আইডিয়া জেনারেটও ক্লিয়ার আছে। আপনাদেরকে আইডিয়া কিভাবে জেনারেট করতে হবে, কিভাবে বড় বড় বাক্য বলবেন, হ্যাঁ, আপনার টপিক ওয়াইজ কিভাবে কথা বলবেন, সেগুলো আমি নিয়ে কাজ করে রাখছি। টাং টেস্টও আছে, সবকিছু আছে, মানে ইনশাল্লাহ এখন সবগুলো পাবেন। বাকি আজ এ পর্যন্তই আমাদের। ওকে। আজকে হলো শুক্রবার, কালকে ক্লাস করাবো না, রবিবারে একটা ক্লাস করাবো। রবিবারে ক্লাস করার পরে এই গ্রুপে আর ক্লাস হবে না। যারা মানে টাকা দেবে তাদেরকে নিয়ে আমরা নতুন গ্রুপে চলে যাব। এই হলো কথা। ওকে স্যার। স্যার কারো আরেকটা কোনো বিষয় কথা হচ্ছে আছে কিনা? জি স্যার। ইয়েস, আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ টাইম 8টা 9টার মধ্যে যাতে ক্লাসটা হয় আর কি। হ্যাঁ, বাংলাদেশ। বাংলাদেশ টাইম 9টায় হবে ইনশাল্লাহ, 8:30, 8:30, 9টা। ওকে স্যার, তাহলে সমস্যা নেই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যে sir, আপনি I কি have আমার একটা জি স্যার। আমার একটু কথা আছে স্যার। জি স্যার। জি স্যার। এখানে যারা যুক্ত আছেন, মানে অন্য সময় যে কোনো সময় ফ্রি থাকলে হোয়াটসঅ্যাপে নক করলে, মানে আমরা আমরা নিজেরা যা পড়লাম এগুলো একটু পর্যালোচনা পরস্পর করতে পারি, করার জন্য আমার পর্যাপ্ত সময় আছে। আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, মানে এটার আলোচনা জন্য করলে আমাদের এগুলো আরো মজবুত হবে মনে করি আর কি। এটার জি জন্য স্যার। যারা দুর্বল and একটু ভালো আছে তারা মিলে একটা গ্রুপ একটা খোলা, যেমন প্র্যাকটিসের জন্য ভিডিও কল আসলেন সবাই টুকটাক স্যারে যেটা বললো ওইটা নিয়ে একটু এবং টুকটাক আরেকটা প্র্যাকটিস কথা অল্প বলি কিছু time এ। ফাঁকে দিয়ে, জি স্ট্রেংথ যদি বেশি হয় আর কি, হ্যাঁ, আমি অন্য জি একটা কাজ করতেছি, আমি আরেকটা ব্যাচে কাজ করতেছি। তো তো আমাদের যে প্ল্যানটা ইনশাল্লাহ সেটা হলো 3 দিন তো আমি ক্লাস করব, বাকি 3 দিন জি আমার কোনো একটা মেন্টর থাকবে। সে সে যেন 2 ঘন্টা প্র্যাকটিস করতে পারে। কেন? আমি আমার ক্লাসের পরে 2 ঘন্টা যদি আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসে বসে থাকলেও অনেক কিছু শেখা যাবে। অনেক সময় নিজে নিজে একা একা জি পড়তে ভালো লাগে না। তো আমি এটা জি মানে প্ল্যান করেছি। তো ইনশাল্লাহ আপনারা দেখি কতজন হয়, কি আসলে সব নাও হয়, আপনারা বাকি 3 দিন 2 ঘন্টা টাইম করে আপনারা প্র্যাকটিস করবেন কন্টিনিউ। আমার দৃঢ় বিশ্বাস প্র্যাকটিস করলে, আর আমি যা দেবো ভাই, একটা কথা বলি, পড়াচ্ছি তো 2012 সাল থেকে। 2 নম্বর হলো আহ অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় ঘুরছি, দেখছি আমার কাছে হাজার হাজার ভালো টিচার আছে। আমি রিয়েলি বাউ টু দেম, আমি অবশ্যই তাদের সাথে নথি স্বীকার করি, অনেক আছে অনেক। কিন্তু আমার একটা জায়গায় দৃঢ় বিশ্বাস, আমার মেথডটা আমার তো সহজ উপস্থাপনা করে আমার চেয়ে কেউ পারবে না, এটা আমার আত্মবিশ্বাস, অহংকার না। কারণ অহংকার আল্লাহ তাআলা চাদর, অহংকার করলে এরম থাকে না। উম, না, আমার আত্মবিশ্বাস আর কি। এটা তাই তাই মনে হচ্ছে স্যার। আমরা আজকের এই হ্যাঁ, সময়টুকুতে এটা উপলব্ধি করতে পেরেছি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আপনারা একটু নিজ থেকে একটু চেষ্টা করতে পারেন, একটু সময় বের করতে পারেন, যে আমি যাদের তা যদি একটু নিজেরা তৈরি করে নিয়ে আসতে পারেন, তাহলে সামনে পড়াগুলো খুব মানে মানে ভালো লাগবে আর কি। তা না হলে মানে জমে 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 একটা সময় দেখ পড়া জমে গেছে, ক্লাস মিস হয়ে গেছে, থাক আজকে আর না যাই, এভাবে একটা সময় ঘুণে ধরে ফেলে। কারণ পড়াশোনা ভাইয়াস দুইটা, ক্লাস মিস করা, পড়া শেখার চেষ্টা না করা। চেষ্টা করে চলবো, শিখতে হবো না। ক্লাস মিস আর চেষ্টা না করা, এই দুইটা জিনিস হলো পড়াশোনার ভাইরাস। তো ভাইরাস যাতে না ধরে, ভাইরাস ধরলে কিন্তু বোঝা যায় না, ভাইরাস কিন্তু একদিনে বড় হয় না, একদম ছোট, আস্তে 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 পুরো শরীর ব্রাস্ট করে ফেলে। অতএব আমি আপনাদেরকে বলবো পড়াশোনার ভাইরাসটা কি? ক্লাস মিস, পড়া শেখার চেষ্টা না করা। এই ভাইরাসটার অ্যান্টিভাইরাস কি? অ্যান্টিভাইরাস হলো কন্টিনিউ ক্লাস করা আর পড়া শেখার চেষ্টা করা। এই ভাইরাস আর অ্যান্টিভাইরাস এইটা পড়াশোনার মাথায় রাখবেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের আর সমস্যা হবে না। Sir, I would like ওকে to say স্যার। something about সো myself. ইনশাল্লাহ আজকে বিদায় নিচ্ছি। রোববারে দেখা হবে 8:30, ইনশাল্লাহ লিঙ্ক দিব। আশা করি না 8:30, সরি 9টায় ক্লাস হবে, তবে আমি 8:15 আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। Sir, ওকে ওকে স্যার। sir, ওকে I would স্যার। like আসসালামু to say something আলাইকুম about ওয়া myself, if you give me রাহমাতুল্লাহি ওয়া some. বারাকাতুহু।
আসসালামু ঠিক আলাইকুম আছে। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।